আজকের ভিডিওটি হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন। এই এক্সামিনেশনে কোন কোন পোস্ট রয়েছে, কোন পোস্টের জন্য কারা আবেদন করতে পারবেন, এর পে স্কেল কত, এর যে যোগ্যতা কি কি লাগতেছে, এখানে ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তো পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তো এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে ssc.nit.in, এই ওয়েবসাইটে গেলে আমরা সেখান থেকে আবেদন করতে পারবো। তো এখানে এই পোস্টের জন্য আবেদনের যে লাস্ট ডেট সেটা 15 তারিখ কিন্তু এখানে লাস্ট ডেট। তারপর এখানে যে কোন কোন পোস্ট রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। যে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জেএসএ, এ পে লেভেল 2-এ কিন্তু এর স্যালারি রয়েছে, মাসিক যে স্যালারি 19,900 টাকা থেকে 63,200 টাকা। তারপর পিএ বা এসএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এখানে পে লেভেল 4-এ কিন্তু 25,500 টাকা থেকে 81,100 টাকা। ডেটা এন্ট্রি অপারেটর ডিইও লেভেল 4-এ এর পে স্কেল রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা, এবং লেভেল 5-এ কিন্তু এর যে মাসিক বেতন সেটা 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত কিন্তু এর মাসিক বেতন। তারপর এখানে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর, এখানে গ্রেড এর কিন্তু পে স্কেল 4-এ 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত কিন্তু এর পে স্কেল রয়েছে। তারপর এখানে যে ন্যাশনালিটি দেওয়া রয়েছে, যে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, এখানে কিন্তু ইন্ডিয়ার একজন সিটিজেন হতে হবে, তা সাবজেক্ট অফ নেপাল, সাবজেক্ট অফ ভুটানে কিন্তু হতে হবে, এবং টিবেটান রিফিউজি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। একজন রিফিউজি কিন্তু এখানে আবেদন করতে পারবেন, তবে তিনি যদি 1962 সালের 1 জানুয়ারির আগে এসে থাকেন এবং পার্মানেন্টলি ভারতে বসবাস করে থাকেন, তাহলে কিন্তু এই পোস্টের জন্য তিনিও আবেদন করতে পারবেন। তারপর এখানে মাইগ্রেট হয়ে এসেছে, যারা অন্য দেশ থেকে মাইগ্রেট হয়ে এসেছে এবং পার্মানেন্টলি ভারতে বসবাস করে, মাইগ্রেট ধরে নাও এখানে পাকিস্তান, বর্মা, শ্রীলঙ্কা এটসেট্রা কতগুলি দেশের নাম দেওয়া রয়েছে, সেখান থেকে যদি সে মাইগ্রেট হয়ে এসে যদি ভারতে বসবাস করে থাকে পার্মানেন্টলি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে যে এজ লিমিট দেওয়া রয়েছে 18 বছর থেকে কিন্তু 27 বছর পর্যন্ত যাদের বয়স, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে 2001-2003, তারপর 2-1-1994 এই সালের মাঝখানে যাদের বয়স, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর SC/ST যারা রয়েছে তাদের বয়স কিন্তু 27 বছর পেরিয়ে গেলে তারা কিন্তু 5 বছর ছাড় পাবে, 27+5, এখানে 32 বছর পর্যন্ত তারা কিন্তু চান্স পাবে এই পোস্টের জন্য আবেদন করতে। ওবিসির জন্য 3 বছর, যারা হ্যান্ডিক্যাপ রয়েছে PWD তাদের জন্য 10 বছর, আর PWD যারা ওবিসি রয়েছে তাদের জন্য 13 বছর, আর PWD যারা SC/ST রয়েছে তাদের জন্য আবার 15 বছর ছাড় দেওয়া রয়েছে। যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু 3 বছর ছাড় দেওয়া রয়েছে। তারপর এখানে ডিফেন্স পার্সোনাল ডিসেবিলিটি ইন অপারেটিং, এখানে কিন্তু যারা এই ক্যাটাগরির 8 নম্বর ক্যাটাগরি তাদের 3 বছর ছাড় দেওয়া রয়েছে। 9 নম্বর ক্যাটাগরি যারা এবং SC/ST তারা কিন্তু 8 বছর ছাড় দেওয়া রয়েছে। 10 নম্বর ক্যাটাগরির জন্য আপ টু 40 বছর পর্যন্ত কিন্তু এখানে ছাড় দেওয়া রয়েছে। তো যারা যে ক্যাটাগরি রয়েছেন তারা সেই ক্যাটাগরির মধ্যে এখানে তোমরা দেখে নেবেন তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ো, সেই এসটা কিন্তু ছাড় দেওয়া রয়েছে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চেয়েছে JPEG ফরম্যাটে বা JPG ফরম্যাটে, তো এখানে তার সাইজ হতে হবে 20 KB থেকে 50 KBর মধ্যে। আর এখানে কিন্তু যে ফটোগ্রাফটি রয়েছে সেখানে কিন্তু 3 মাসের পুরনো হলে কিন্তু সেখানে 3 মাসের পুরনো যদি বেশি হয়ে থাকে, 3 মাসের যদি বেশি হয়ে থাকে কিন্তু 3 মাসের এখানে যে নোটিশে দেওয়া রয়েছে, এখানে কিন্তু নোটিশে দেওয়া রয়েছে যে 3 মাস ওল্ড হলেও চলবে কিন্তু। তারপর এখানে যে ফটোগ্রাফের উপর কিন্তু ডেট কিন্তু লাগবে। ডেট যদি ফটোগ্রাফের ফ্রন্ট পেজে ফ্রন্ট যে ফটোগ্রাফ রয়েছে সেই ফটোগ্রাফের ফ্রন্ট পেজের নিচে কিন্তু এখানে ডেট দিতে লাগবে, আর ডেট না থাকলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপর এখানে যে মানে অ্যাপ্লিকেশন ফি যে রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কিন্তু 100 টাকা রাখা হয়েছে, আর এর ফিটা কিন্তু 17 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। 17 তারিখ
অবধি তোমরা পে করতে পারবে। তো এখন কিভাবে আবেদন করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটি রয়েছে ssc.nic.in, এই সাইটে গেলে আমরা সেখান থেকে আবেদন করতে পারবো। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে স্টাফ সিলেকশন কমিশনের যে হোম পেজ, সেই হোম পেজে কিন্তু চলে এসেছি। এখান থেকে কিন্তু আমরা আবেদন করতে পারবো। তো তোমরা যদি আসতে না পারো, আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। তারপর এখানে নিচে যে রেজিস্টার নাও বলে যে অপশানটি রয়েছে, যারা এখনও রেজিস্ট্রেশন করেননি এই ওয়েবসাইটে, সেই রেজিস্ট্রেশন তোমরা করে নেবেন। এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ডু হ্যাভ আধার কার্ড? তোমার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। ইয়েস করলে এখানে আধার কার্ড নম্বর দিতে লাগবে। এখানে যদি ইয়েস করো তাহলে এখানে কিন্তু আধার কার্ডের নম্বর দিতে লাগবে। তারপর ভেরিফাই আধার নম্বর, এখানে আবার আধার নম্বরটা লিখতে লাগবে। তারপর টাইপ অফ আইডি কার্ড, এখানে সিম্পলি ক্লিক করবে। মানে তোমার যে আইডি কার্ড, তুমি প্যান কার্ড দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, স্কুল আইডি কার্ড দিতে পারো বা কলেজ আইডি কার্ড দিতে পারো, ভোটার আইডি কার্ডও দিতে পারো। ঠিক আছে, এখানে এমপ্লয়ার আইডি কার্ড, এখানে প্রাইভেট কিছু যদি থেকে থাকে, ড্রাইভিং লাইসেন্স কিন্তু দিতে পারো। এখানে যেটা হবে তুমি সেখানে সিলেক্ট করবে। তারপর এখানে আইডি নম্বরটা দিতে লাগবে। তারপর নাম দিবে, তার নেম ভেরিফাই করবে। নাম যদি চেঞ্জ করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। চেঞ্জ করলে ইয়েস করলে এখানে নিচে এই বক্সে কিন্তু নামটি লিখে দিতে লাগবে। তারপর ফাদার নেম, এখানে বাবার নাম দেবে, তারপর বাবার নাম ভেরিফাই করবে। মায়ের নাম দেবে, মায়ের নাম ভেরিফাই করবে। তারপর এখানে ডেট অফ বার্থ দেবে, ডেট অফ বার্থ তারপর ভেরিফাই করবে। মাধ্যমিক ডিটেলস, এখানে যে 10 পাস করেছো তার ডিটেলস কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এর বোর্ডের নাম এখানে সিলেক্ট করবে, তুমি কোন বোর্ড থেকে দিয়েছো। এখানে রয়েছে যে কতগুলি বোর্ড রয়েছে, স্টেট বোর্ডের যে নাম রয়েছে সেখানে এখানে সিলেক্ট করবে তোমার যে বোর্ড হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে কিন্তু বোর্ডের যে আবার ভেরিফাই করতে লাগবে, এখানে আবার ওই বোর্ডের নাম সিলেক্ট করতে লাগবে। আবার সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ, কোথায় গেল, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা সিম্পলি এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমার মাধ্যমিকের যে রোল নম্বর রয়েছে সেই রোল নম্বর দিবে। রোল নম্বর দিয়ে রোল নম্বর ভেরিফাই, আবার রোল নম্বর দেবে। তারপর মাধ্যমিক কত সালে পাস করেছো সেই সালটি এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে আবার পাসিং ইয়ারটি সিলেক্ট করতে লাগবে, কোন সালে পাস করেছো সেই পাসিং ইয়ার। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করবে, দুবার জেন্ডার সিলেক্ট করতে লাগবে, এখানে জেন্ডার সিলেক্ট করবে। তারপর লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কত দূর, হায়ার সেকেন্ডারি না গ্র্যাজুয়েশন না পোস্ট গ্র্যাজুয়েশন না পিএইচডি, সেটা এখানে সিলেক্ট করবে। ঠিক আছে, এখানে সিলেক্ট করবে গ্র্যাজুয়েশন না পোস্ট গ্র্যাজুয়েশন, সেটা এখানে সিলেক্ট করবে। তারপর মোবাইল নম্বর দেবে, তারপর মোবাইল নম্বর আর একবার ভেরিফাই করবে। ইমেল নম্বর এখানে দিবে, ইমেল নম্বর আর একবার ভেরিফাই করবে। ভেরিফাই তারপর করে এখানে কিন্তু স্টেট পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে স্টেট সিলেক্ট করবে, তোমার যে স্টেট সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে সেভে ক্লিক করবে। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে সিম্পলি তোমার ক্যাটাগরি সিলেক্ট করবে, তুমি কোন ক্যাটাগরির, এসসি না এসটি না ওবিসি, সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে। তারপর এখানে ভেরিফাই করবে ক্যাটাগরি আর একবার। তারপর ন্যাশনালিটি এখানে সিলেক্ট করবে। এখানে আইডেন্টিফিকেশান মার্কস এখানে সিলেক্ট করবে। ঠিক আছে, তারপর তোমার ডিসএবিলিটি রয়েছে কি না, ইয়েস যদি হয় তাহলে ইয়েস করবে। এখানে ডিসএবিলিটি সিলেক্ট করবে। সিলেক্ট করলে তোমার কোথায় ডিসএবিলিটি রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে লাগবে।
তারপর এখানে ডিসএবিলিটি সার্টিফিকেট দিতে লাগবে, আর নো করলে কিন্তু কোনো সার্টিফিকেট নাম্বার দিতে লাগবে না। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দেবে, তোমার যে অ্যাড্রেস তোমার গ্রামের নাম এখানে সিলেক্ট করবে। তারপর এখানে স্টেট যে রয়েছে স্টেট, সেখানে স্টেট সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। তারপর এখানে পিন নম্বর দেবে, পিন নম্বর দেওয়ার পর এখানে পার্মানেন্ট যে রয়েছে ইয়েস করে দেবে। এখানে ইয়েস করে দিলে যে উপরে যে ডেটা তা সেটা নিচে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এখানে কন্ট্যাক্ট ডিটেলস ফর আদার ন্যাশনাল, এটা দেওয়ার দরকার নেই, এটা যেহেতু এখানে স্টার মার্ক নেই তো তাই এটা না দিয়ে তারপর এখানে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ পরে এরকম একটি পেজ খুলে যাবে ডিক্লারেশনের। তো এখানে আই অ্যাগ্রিতে টিক করে তারপর ফাইনাল সাবমিটে ক্লিক করতে লাগবে। ফাইনাল সাবমিটে ক্লিক করলে তোমার মোবাইল নম্বরে তোমার আইডি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড হয়ে যাবে। তো সেখান থেকে তোমরা লগ ইন করতে পারবে। ঠিক আছে, তো কীভাবে লগ ইন করতে হয় আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেব। তো সেখান থেকে লগ ইন করবে পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর এরপর এখানে লগ ইন করবেন, এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইনটা করে নেবেন। ক্যাপচা কোডটি দিয়ে এখানে লগ ইন যে অপশানটি রয়েছে এখানে লগ ইনে ক্লিক করবেন। সেই সাইটটি খুলে গিয়েছে, তোমার যে আইডি, তোমার আইডি খুলে গিয়েছে। এখানে যে দেখতেই পাচ্ছ যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান লেভেল, এখানে কিন্তু কিছু ডেটা রয়েছে যে অ্যাপ্লিকেশন কিন্তু লাস্ট ডেট কিন্তু 15 তারিখ এখানেও দেওয়া রয়েছে। এখানে যে অনলাইন পেমেন্ট করার 17 তারিখ কিন্তু লাস্ট ডেট। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য যে এখানে অ্যাপ্লাই বলে যে অপশানটি রয়েছে, অ্যাপ্লাই ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে। এখানে অটোমেটিকলি তোমার নাম রেজিস্ট্রেশনের নাম অনুযায়ী সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে যেগুলিতে স্টার মার্ক রয়েছে তোমরা সেগুলি মানে ফিল আপ করার চেষ্টা করবে। এখানে যে প্রিফারেন্স এক্সামিনেশন সেন্টার, তোমার যে সেন্টার 3টি সেন্টার রয়েছে, তুমি ফার্স্ট চয়েসে তুমি যে কোনো একটি সেন্টার রাখতে পারো। এখানে গ্যাংটক রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে। তো আমি শিলিগুড়ি কাছি, আমি শিলিগুড়ি রাখলাম। সেকেন্ড চয়েসের জন্য এখানে গ্যাংটক দেবে। গ্যাংটক দেওয়ার পর এখানে তোমার যেটা কাছে হবে সেটা দেবে। তারপর থার্ড চয়েসে আমি এখানে কলকাতা দিলাম। তারপর মিডিয়াম টাইপিং ফর টেস্ট এখানে সিলেক্ট করবে হিন্দি না ইংলিশ, তো আমি ইংলিশ সিলেক্ট করলাম। তারপর কনফার্ম করতে লাগবে, এখানে ইংলিশ সিলেক্ট করলাম। তারপর উচ্চ মাধ্যমিকের যদি সায়েন্স থেকে থাকে, সায়েন্স কোর্স যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। এরপর এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, না হলে নো করবে। তারপর এখানে ডেট ডিসচার্জ ফ্রম আর্ম ফোর্স, যদি ইয়েজ হয় তাহলে কিন্তু এখানে ডেট দিতে লাগবে। তারপর নো হলে নো করে দেবে। এখানে যেগুলি স্টার মার্ক রয়েছে তুমি সেগুলি ফিল আপ করার চেষ্টা করবে। তারপর এখানে সিকিং রিল্যাক্সেশন এখানে নো করে দেবে। ইয়েজ করে দিলে কিন্তু এখানে কোড সিলেক্ট করতে লাগবে। এখানে যে 21 নম্বর ইফ ইউএস এস রিল্যাক্সেশন এখানে সিলেক্ট করতে লাগবে কোড। তারপর এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখানে সিলেক্ট করতে লাগবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি বিএ না বিএসসি না বিকম সেটা সিলেক্ট করতে লাগবে। এরপর এখানে ডিটেলস কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে 10th স্ট্যান্ডার্ড করে দেবে। তারপর এখানে স্ট্যাটাস সিলেক্ট করবে, অ্যাপিয়ারিং না ফার্স্ট সেটা সিলেক্ট করবে। তারপর পাসিং ইয়ার এখানে সিলেক্ট করবে, কত সালে পাস করেছো সেই সালটি এখানে দেবে। 12 পাস কত সালে করেছো সেটা দেবে। তারপর এখানে বোর্ড সিলেক্ট করবে, সেই বোর্ড এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এরপর এখানে বোর্ড সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন না ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করবে। তারপর এখানে উচ্চ মাধ্যমিকের রোল নম্বর দেবে। তারপর এখানে পার্সেন্টেজ দেবে।
এরপর এখানে ডু ইউ ওয়ান্ট টু মেক ইয়োর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটিস ইন টার্মস অফ, এটাতে ইয়েস করে দেবে, এটাতে ইয়েস করে দেবে। যদি নো হয় তাহলে নো করে দেবে, তোমরা যেটা হয় সেটা করে দেবে। তারপর নিচে চলে আসবে, এটি নিচে চলে আসবে, নিচে চলে এসে এখানে দেখবে এখানে ফটো আপলোড করতে লাগবে 20 থেকে 50 কেবির মধ্যে। এখানে চুজ ফাইল বলে যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করলে তোমার ফটো সেটা চলে আসবে, সেখান থেকে চুজ করে তুমি এখানে আপলোড করবে। তারপর এখানে সিগনেচার আপলোড করবে, সিগনেচার চুজ ফাইলের সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে লাগবে। তারপর ডেট, এখানে ফটো যে ডেট সেই ডেটটি এখানে সাবমিট করতে লাগবে। তারপর এখানে ইয়েস করবে, ইয়েস করার পর এখানে যে ডিক্লারেশন ফর্মটি রয়েছে এখানে আই অ্যাগ্রিতে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে সাবমিট করবে। ক্যাপচা কোড দেওয়ার পর এখানে যে উপর নিচে দেখে নেবে আবার কোনো ফাইল রয়েছে কি না, কোনো ভুল ইনফরমেশন রয়ে গেল কি না, তো সেটা দেখে নেবে উপর নিচ দেখে নিয়ে। এরপর এখানে যে প্রিভিউ বলে অপশানটি দেখতে পাচ্ছ, এখানে প্রিভিউ অপশানে সিম্পলি ক্লিক কর। প্রিভিউয়ে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো তোমরা নিচে এসে এখানে যে সাবমিট বাটনটি রয়েছে সাবমিট বাটনে ক্লিক করো। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ওকে বাটনে ক্লিক করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং এখানে প্রিন্ট বলে যে অপশানটি রয়েছে প্রিন্টে ক্লিক করলে যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো সিম্পলি আমি এখানে প্রিন্ট করবো অ্যাপ্লিকেশনটি। প্রিন্টে ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। দেখো এখানে অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এরপর এখানে ওকে বাটনে ক্লিক করতে লাগবে। ওকে বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তুমি অ্যাপ্লিকেশন হিস্টোরি দেখতে পারবে। এখানে ক্লিক করে তুমি অ্যাপ্লিকেশন হিস্টোরি দেখতে পারবে। অ্যাপ্লিকেশন হিস্টোরিতে ক্লিক করে চেক করতে পারবে তোমার অ্যাপ্লিকেশন হিস্টোরি। দেখো এখানে অ্যাপ্লিকেশন হিস্টোরি দেখো যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2020 এই অ্যাপ্লিকেশনটি এখানে কিন্তু রয়েছে। তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো।